আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সারাদিন অনেক বাইং হয়েছে মার্কেটের মধ্যে। তো আমি এখন আশা করতেছি যে নিউ ইয়র্কের যে সেশনটা আসবো খুব শীঘ্রই একটা সেলিং আসবো এই সেশনের জন্য। ওকে, আমরা এখানে আমগুর যে জোন দেখতাছি, পুরা জোন রে মার্কেট কইরা নেমে আসছে, ঠিক আছে? মানে ব্রেক করছে, পুরা জোন রে ব্রেক করছে মার্কেট। হ্যাঁ, এবার আমগো টার্গেট হইতেছে আমরা ডিরেক্টলি 5 মিনিটের টাইম ফ্রেম দেখি কি করতেছে মার্কেট। হ্যাঁ, 1 মিনিট টাইম ফ্রেমে যাইতে হইব। এইবার এইখানে যে জিনিসটা লক্ষ্য করতে হইব, এই জায়গায় মার্কেটটা কি করছে, এই হচ্ছে ওর সুইংগুলো, তাই তো? একটা জিনিস খেয়াল করেন, এই কাহিনীটা কইরা দেয়ার নাইম আসছে, তাই না? এখন একটু পর্যন্ত নাইম আসার সময় একটা কাজ করছে মার্কেটটা। এটা হচ্ছে দুইটা জায়গা মার্কেটের। একটা হইতাছে এইটা, এই যে রেড কালার একটা জোন ড্র করছি না, এই পুরাটা, মানে এই জায়গার থেকে শুরু করে এইটা হইতাছে পুরা মেইন জোন, এই রেড কালার জোন সহ, ঠিক আছে? এই যে সেলিং ক্যান্ডেলটা আসছে, এইটার থেকে আমার ট্রেড নেওয়া উচিত আমার হিসাবে, মানে সবার হিসাবে আর কি। বাট যেহেতু মার্কেট খুব ভালো করে রিভার্স করতেছে, কোনো না কোনোভাবে আমরা চামু যে এইখানে মার্কেটটা আসলে এইখান থেকে যদি একটা, এই যে মাত্র যে জোনটা দেখাইলাম, এইখান থেকে এই সেলটা ধরার লেগা। বাট হিসাব মতে অলরেডি মার্কেটটা এখান থেকে আমার সেল নেওয়া উচিত। যদি এখান থেকেই কন্টিনিউ করে সেল, তাহলে আমরা একটু পরেও ট্রেডটা নিতে পারবো ঠান্ডা মাথায়, ঠিক আছে? বাট যদি এইটা এখান থেকে উপরে ওইটা এইখান থেকে আবার রিভার্স করে, তখন কী হইব? এই হইতেছে একটা ঘটনা। সো একটু পরে আমরা ঠান্ডা মাথায় ঢুকি, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পাশাপাশি 15 মিনিট একটু যাই, কারণ মানুষের মার্কেটটা অনেক ট্র্যাপ করতেছে, ঠিক আছে? আর আমি চাই M30 দিকে আসি একটু। দেখেন M15 কিন্তু ব্রেকআউট করছে প্রপারলি। এখন এই 9 মিনিট আছে না, এই 9 মিনিট একটু রিস্কি। M30 যখন কোনো একটা লেভেল রে, ঠিক আছে, যেমন এটা একটা লেভেল, তখন কোনো লেভেল রে দুইটা টাইম ফ্রেম একসাথে আইসা ব্রেকআউট করার মতো কোনো কন্ডিশন হয়ে যায়, যেমন এখন কন্ডিশন চলতেছে, তখন বেস্ট বুদ্ধিমানের কাজ হইতেছে দুইটা টাইম ফ্রেমের ক্যান্ডেলটা ক্লোজ হওয়া। যেমন M15 কিন্তু এই দিকে এসে অলরেডি ব্রেকআউট মাইরা দেখায় দিছে, আমরা কিন্তু অলরেডি ব্রেকআউট পাইয়া গেছি, বাট এসএল অনেক বড় দিতে হইব। কিন্তু এখন যদি M30ও আইসা এই দিকেই ব্রেকআউট দেয়, তারপরের যে M30 ক্যান্ডেল তৈরি হইতাছে, ওই ক্যান্ডেলটা যখন তৈরি হইব, ওই ক্যান্ডেলের সাথে তো আমরা ঠিকই মুভটা ধরতে পারবো। তো তারা ওটার কোনো বিষয় আছে না। এই জন্য এই কন্ডিশনগুলো হইলে এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম বিষয়, যেগুলো বলতেছে এগুলো সবাই জানেও না। এই জন্য ক্যান্ডেল ক্লোজিংটা বাধ্যতামূলক, অনেক ইম্পর্টেন্ট বিষয়। ইভেন আমি যদি এদিকেও আসি, এই যে লাইন চার্ট, যেটা আমি ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে বুঝাই দিছি অলরেডি, ওই সিকোয়েন্স অনুসারেও কিন্তু এখন কমপ্লিট হয় নাই। এটা যদি এই দিকে এসে কমপ্লিট হয়, তারপরের ক্যান্ডেল উঠছে যখন মোমেন্টাম দিব, ওই মোমেন্টামের সাথে আমি নিচের দিকে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমি এই ট্রেডটাও সেমভাবে ধরছিলাম, কিন্তু আফসোস যে এই ট্রেডটা যখন ধরছিলাম, মার্কেটটা এখান থেকে আবার রিভার্স করছে। আমি ভাবছিলাম এইটা নিয়ে আসবো ডিরেক্টলি, বাট আসে নাই। বাট এখন যেই অবস্থা করছে, এইটার থেকে যদি মার্কেটটা খালি ব্রেকআউটটা দেয় M30তেও, ঠিক আছে, এই যে M30তেও যদি খালি ব্রেকআউটটা দেয়, তারপরে আমি কনফার্ম যে ভালো একটা সেল আমি মার্কেট থেকে আশা করবো, ঠিক আছে? এটা M30তে ক্লোজ দেখ, তারপরের ক্যান্ডেল আসুক, আমি ওই ক্যান্ডেলের মোমেন্টামের সাথে যাবো। এই জায়গায় হইতেছে 200 পিপস, এর নিচেরটা হইতেছে 300 পিপস। আমার এত দরকার নেই, আমি 200 পিপস পাইলে আমি খুশি। আশা করি বুঝতে পারছি ঘটনাটা। আর এই ক্যান্ডেলটা দেখেন অনেক বড় একটা উইকনেস দিয়ে রাখছে, মানে এই ক্যান্ডেলটার ভিতরে অনেক ভালো ভালো এরিয়া আছে। এটার পরে এই দিক থেকে আইসা একটা রিভার্স করার মতো ক্ষমতা মার্কেট রাখে। দ্যাটস ওয়াই ফার্স্ট টিপিটার উপরে আমি একটু দেখার ট্রাই করবো সব কিছু, ঠিক আছে? আমি সব কন্ডিশন, সব লজিক বুঝাই দিছি। আমি এখন নিচের টাইম ফ্রেমে যাইতাছি না, আমি M30তে বসে থাকবো আর 7 মিনিট, তাও আমি M1-এর দিকে একটু যাই, একটা জিনিস দেখাই। দেখেন, মাত্র আমি এই কথাটা বলছিলাম, কি বলছিলাম সেটা হইতাছে এইটা, এইটার সাথে আমাদের সেলে যাওয়া উচিত। ইভেন আমার জায়গায় যেই কেউ থাকলে স্মার্ট মানিতে যারা ট্রেড করে, ওরা ওরা সবাই এখান থেকে ট্রেড নিয়ে নিত। আমি এখনও নেই। কারণ কি, আমি আরও অ্যাডভান্স লেভেলে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি নিয়ে চিন্তা ভাবনা করি, যদিও এখান থেকে নামার কথাই, বাট তাও আমি নিতেছি না। কেন? আমি চাই যে মার্কেট আরও এদিকে আসুক, এই জায়গাতে নিলে ভ্যালিড,
এসএলটা একটু বড় দিতে হবে আমার, বাট ভ্যালিড। কিন্তু এই যে মার্কেট এখানে নাইমা যদি একটা কনফার্মেশন দেয়, তাহলে আমি আরও 100% কনফার্ম হয়ে গেলাম গা। পাশাপাশি M30 যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা প্লাস আমার কনফার্মেশন দিল হায়ার টাইম ফ্রেমের, ঠিক আছে। সো এখন যদি আমি এখানে এটা নিয়ে নিতাম, আমার একটা এসএল খাওয়ার পসিবিলিটি ছিল, বাট এখানে যদি M30ও কনফার্ম করে দেয়, তারপরের M30 আবার এই জোনটার ভিতরে ঢুকে নতুন যেই জোনটা তৈরি করতেছে, তখন এইখান থেকে সেলিং আসলে আমি ওইটারে পুরো 100% কনফিডেন্সের সাথে নিতে পারতেছি। তো এইটা হইতেছে কন্ডিশন। ওয়েট করলে সবচেয়ে ভালো ভালো ট্রেড পাওয়া পসিবল। ওয়েট করার হইতেছে বুদ্ধিমানের কাজের জায়গা। যেহেতু আর 6-7 মিনিট আছে, আমরা ওয়েট করি। M30 ক্যান্ডেল, এই যে M30 ক্যান্ডেল, ঠিক আছে। আমি সব কন্ডিশন বলে দিছি। আমার মতো খোলামেলা এইভাবে দুনিয়ার কোনো ট্রেডার বলবো না, কারণ জানে আমি বলতাছি মানে আমার সিক্রেট শিখা যেতেছে, মার্কেট সিক্রেট শিখা যেতেছে ফ্রিতে, এই কোর্স বেচার চেষ্টা করো সবাই। বহুত কাহিনী আছে এই সেক্টরে ধান্দাবাজের অভাব নেই। আমি এই কারণে লাইভে যখন কাজ করি একটু রেকর্ড করার ট্রাই করি, কারণ আমি চাই যে দেখব কিছু একটা শিখুক, কনফিডেন্স পাক নিজের অ্যানালাইসিসের উপরে। আর আমি সবসময় আমার অ্যানালাইসিসের উপরে কনফিডেন্সে থাকি। অ্যাসিলিট করবোই, মার্কেটে ট্রেড করলে অ্যাসিলিট করবোই। প্যানিক না হইয়া কোন জায়গায় ভুলগুলা হয়েছে এটা যাতে পরবর্তীতে না হয়, মার্কেটটার থেকে শিক্ষা নিতে হয়। ওই শিক্ষাটাই সবাই নেয় না, এটা একটা অনেক বড় ভুল। একটা টাইম ফ্রেমে ব্রেকআউট করে দিছে, তবুও ওয়েট করতেছি। এটাই তো সবচেয়ে বড় দেখার বিষয়। অনেক পাকনারা আছে, লাউ পাকনারা, আমার আব্বা তারা অনেক ধরনের জ্ঞান দেয় মার্কেট চলার পরে, আর আমরা মার্কেট চলার আগে জ্ঞান দিই। আরে কেনা কে চাতে হো? মেইনলি আমি এই জায়গায় কোনো প্রকারের ট্র্যাপের মধ্যে পড়তে চাই না, ঠিক আছে। এখানে কিন্তু মার্কেট আমার হিসাব মতো অলরেডি ব্রেকআউট করে রাখছে, বাট M30তে যতক্ষণ পর্যন্ত এটা না পাইতাছি, একটা রিস্ক আছে 50-50। এই যে দেখেন অলরেডি মার্কেট এখান থেকে আবার রিভার্স করে বাইং আসতেছে, এই প্যারাটা। সো এই ফ্যাক্ট মোমেন্টাম দিয়ে মার্কেট অনেক মানুষরা ট্র্যাপ করে, ঠিক আছে। আর এখন যদি এবার যদি খালি মার্কেট এখানে বাড়ায়, তাইলে আমি ওই মোমেন্টামের সাথে ট্রেড নিয়ে বসবো, ঠিক আছে। আর যদি না মার্কেট এইদিকে কন্টিনিউ করতেছে, তখন ওরে ব্রেক করার সাথে সাথে আমি ট্রেড বাইংয়ে। এইটা হইতেছে একটা বেনিফিট ওয়েট করার। ওই ক্যান্ডেলের সাথে সাথে যদি ট্রেড নিয়ে নিতাম, তাহলে আমরা এই বেনিফিটটা কোনো দিনই নিতে পারতাম না। এই যে এই ক্যান্ডেলের সাথে সাথে যদি আমরা ট্রেডটা নিয়ে নিতাম, এই ক্যান্ডেলের সাথে সাথে, তাহলে এই বেনিফিটটা আমরা কোনো দিনও নিতে পারতাম না। বাট এই বেনিফিটটা আমরা এখন নিতে পারবো। এটা হচ্ছে ঠান্ডা মাথায় বৈশা থাইকা ফুল কনফার্ম হয়ে মার্কেটে ট্রেড করা। আর এটা আমি বেশি পছন্দ করি। আমার ট্রেড ছুটেও এটার লাগে অনেক ট্রেড ছুটে যায়, বাট আমি আফসোস করি না। আমি শিক্ষা নেওয়ার ট্রাই করি সবসময় মার্কেট থেকে। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। অনেক অনেক সরি, একটা বিষয় নিয়ে আজান দিতে ছিল, দ্যাটস আমি সাথে সাথে বলতে পারি নাই। ওকে দেখেন, এবার যে এটা সুইপ করছিল এই জায়গায় M30, এই যে M30 সুইপ করছে, ঠিক আছে। এখন মার্কেট যদি ডিরেক্টলি নিচের দিকে যায়, তার মানে মার্কেট ফুল কনফার্ম, কারণ M15 ব্রেকআউট দিয়ে রাখছিল। আর যদি ফেক মুভ হয়, তাহলে ওটা শুরু করবো। এবার ওটা শুরু করলে আমরা যাবো না, আর যদি নামা শুরু করে তাহলে আমরা ইজিলি সেল। এখন এই কনফার্মেশন দিব আমরা M5, এই যে M5 মোটামুটি কনফার্মেশন দিয়েই ফেলাইছে, ঠিক আছে। এবার M1-এ যাই। ওকে, M1-এ যাওয়ার পরে এই ঘটনা চলতে আছে। সো এখন আমরা একটু ট্রাই করতে হইব। এখন একটু দেরি হয়ে গেছে অবশ্য, সে সমস্যা নাই, প্যারা নাই, চিল। এসএলটা বড় হয়ে গেছে একটু আমগর একটা ভুলের কারণে, একটু দেরি করছি। আজান দিতে ছিল তো, এই আজানের কারণে একটু দেরি করতে হয়েছে। একটু দেরিতেই, কারণ আমি রেকর্ড করতে চাইতেছিলাম বিষয়টা। সে সমস্যা নাই, যদি এখন আরেকটা চান্স পাই আমরা, ঠিক আছে, এখান থেকে মার্কেটটা ঘুরে আরেকটা আবার এদিকে আসে, তাহলে আমরা সেলেটেড নিব। দেখি চান্স দেয় কি না। চান্স দেওয়ার মতো প্রবাবিলিটি কম। আর আমি নিজেও এন্ট্রি নেই সত্যি কথা বলতেছে, এটা কারণ আজান দিতে ছিল, আমি দেখাইতে চাইতেছিলাম সব কিছু এই ভিডিওতে। বাট আজান এমন টাইমে দিচ্ছে যে কিচ্ছু করার নেই। আজানের টাইম আমি চাইলেও রেকর্ড করতে পারতাম না, কথা বলতে পারতাম না। দেখি এবার আমগরে মার্কেটটার এন্ট্রি দেয় কি না। M5 দেখছেন, ঠিক করে সব কিছু অ্যানালাইসিস করে আমরা রেডি হয়ে বয়ে থাকলাম, আমরা ট্রেড নিব। বাট আজানের কারণে আমরা ব্যর্থ। সে দেখি রিজিক থাকলে অবশ্যই মার্কেট আরেকটা আবার রিভার্স করে জায়গা মতো আসবো, ট্রেড নেওয়ার মতো জায়গাতে।
এবার আমরা কন্টিনিউ করতে পারি। 40 পিপসের এসএল দিমু, আগে আমি এটা নিয়ে লই। 40 পিপসের এসএল, 40 পিপসের এসএল আর টিপি আপাতত ফার্স্ট টিপি পর্যন্ত রাখতে হইব। ফার্স্ট টিপি 200 পিপস হয়ে যায়। ওকে, এরা মোড় দেবেন, মোড় দেন না। আমি তো ভাবছি এটা আমি পাবোই না। যাক আলহামদুলিল্লাহ এটা পাইছি অনেক ই করার পরে। যদি ওই মুভ আসতে আর একটু টাইম লাগাইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা ওয়েট করতে থাকি। 5 মিনিট টাইমে যাই ওয়েট করি, ঠিক আছে। এই তো আছে আমাদের ট্রেড, অনেক কাহিনীর পরে পাইছি। ভাবি না এই ট্রেডটা পামু। ওকে, আমগো ডিরেকশনে মার্কেট কিন্তু অলরেডি যাওয়া স্টার্ট করে দিছে, ঠিক আছে। যদিও অনেক নুকতামি করছে, বাট নুকতামি করলে দিন শেষে মোল্লা মসজিদে যাইতে হইব। বাট নুকতামিটা একটু বেশি করে ফেলাইছে আর কি। এই ক্যান্ডেলে যদি রেড ক্যান্ডেল হইতো তাহলে পুরোপুরি আমার মার্কেট পড়া শুরু করতো। মার্কেটটা মানুষরা ট্র্যাপ করতেছে প্রচুর। কারণ এই ট্রেডটা যেটা আমি দেখলাম, এই ট্রেডটা এই যে ঘুরে এতটুকু পর্যন্ত আসে, এতটুকু পর্যন্ত আসার কথা ছিল না, তাও আবার উপর পর্যন্ত গেছে। আমার যেই জায়গা পর্যন্ত আসবো বলে আমি ভাবি নাই, ওই জায়গা পর্যন্ত আসছে। এই ট্রেডটা নামছে যখন, তখন ডিরেক্টলি এখানে আসার কথা ছিল। মার্কেট মানুষের ট্র্যাপ করতেছে বহুত। যাই হোক, এই নুকতামি শেষ করেও যদি নিচের দিকে পড়ে, এই জায়গায় কিন্তু একটা নুকতামি শুরু করছে অলরেডি। এই নুকতামি শেষ করেও যদি পড়ে, তাহলে মোটামুটি মোমেন্টামটা আসবো। অনেক ট্র্যাপ করতেছে অনেক। দিয়ে তো আর কোনো সিমটম চেঞ্জ করছে কি না হয় না, সিমটম তো চেঞ্জ করে নাই। সেল আসার কথা এখনই, সেলটা আসতেছে না কে? কি বড় বেয়াদব রে ভাই। 3 মিনিট আছে, 30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিতে। 15 মিনিটের ক্যান্ডেল 3 মিনিট বাকি আছে। দেখি এই কিছুক্ষণ আমরা ওয়েট করি। 3 মিনিট। ওকে, অন্য চার্টের মধ্যে একটা জিনিস দেখতে পারছি, সেটা একটু দেখাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে যাইতে হইব। ওকে, আসলাম। হ্যাঁ, সব কিছু হাইড করি। এবার লাইন চার্টে আস। লাইন চার্টে বলতে এইখানেই থাকি। দেখেন এই যে ম্যানিপুলেশনের লেভেলটা, হ্যাঁ, এই লেভেলটার কোন দিকে ব্রেকআউট আসছে? ডাউন সাইডে। সো মার্কেট পুলব্যাক নিছে। এখন জাস্ট এই পুলব্যাকের যদি সেলটা আসে, হিউজ সেল আসবো। এখনও কিন্তু আমার এসএল যায় নাই, বাট এই সেলটা এখনই আসার কথা। কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে যায় দেখি যে এখন ওই সেলটা আসতে অ্যারাউন্ড আধা ঘন্টা টাইম হাতে আছে। এই আধা ঘন্টার ভিতরে সেলটা আসতে পারে, হাই প্রবাবিলিটি। বাট অন্যান্য সময় এতক্ষণে সেলটা আইসা পড়ে। যেহেতু লম্বা টাইম মানুষ এই জায়গায় ম্যানিপুলেট করছে, এখনও আরেকটু ম্যানিপুলেট করতেছে। যখন সেলটা আসা শুরু করব, তখন মোটামুটি একটা তাগড়া সেল আসবো, ঠিক আছে। কিছুক্ষণ সময় তাগড়া একটা সেল দেওয়া পরে বাইংয়ের দিকে আবার মার্কেট মুভ নিতে পারে, এটাই দেখতেছি আমি আপাতত। বাট সেলটা এখনও কেন আসতেছে না এটাই বুঝতেছি না। আর এই 30 মিনিটের টাইম ফ্রেম অনুসারে অলরেডি এই যে ম্যানিপুলেট ছিল, সেইটাও খুব সুন্দর করে একবার আসছে। আমি ট্রেড নিছিলাম, বাট আবার রিভার্স করছে, এখন আবার ব্রেকআউট করছে, এখন পুল ব্যাক নিতেছে। আর এই পুল ব্যাক থেকেই মেইনলি মার্কেটটা পড়ার কথা। একই হিসাব এই আধা ঘন্টা। এখন এই আধা ঘন্টার মধ্যে এই যে এই ক্যান্ডেলটা, এই যে দেখেন গণনা বইটা আছে, যে এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে না, এখন এই ক্যান্ডেলটা রেডি হবো। হাই প্রবাবিলিটি এই 30 মিনিটের ক্যান্ডেলটা কমপ্লিট হইতাছিল না দেখাই এতক্ষণ মার্কেটটা পরে নাই, ঠিক আছে। এখন একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট একটু বাইংয়ে যায়, পুরোপুরি সেলিংয়ে দিয়ে পড়ে যাওয়ার, ঠিক আছে। ওকে, চলেন এবার আমরা একটু 15 মিনিটে যাইয়া সব কিছু খুইলা দিই, ঠিক আছে। 5 মিনিটেই যাই। এইবার যখন সেলটা আসা শুরু করবো, সেই সেলটার আমরা কন্টিনিউ করতে পারবো ইজিলি। এই জন্যই মার্কেট ওই যে টাইম ফ্রেম অনেক ম্যাটার করে, ঠিক আছে। এই জন্যই মার্কেট ওর ক্যান্ডেল কমপ্লিট করে না দেখে নামতাছিল না। এখন নামা শুরু করলে 12 মতো নামবো খালি।
पैसा होगा, पैसा ही पैसा होगा। ওকে আলহামদুলিল্লাহ অবশেষে টিভিটা হিট করছে যায়া, যদিও অনেক ম্যানিপুলেশন করছে মাঝখানে, বাট আমার তো টার্গেট ছিলই। আমি আমার কনফিডেন্স না থাকলে ওইরকমভাবে ট্রেড নেন, আমার যথেষ্ট কনফিডেন্স ছিল এই ট্রেডের উপরে, বাট একটু গাপলা বেশি করছে হচ্ছে এই জায়গায় আসার পরে। আমি এনো যেহেতু আসার রাজা দিতে ছিল, আমি এই জায়গার থেকে এক্সাক্ট এন্ট্রি নেওয়ার ইচ্ছা ছিল আমার, বাট আমি এই জায়গার থেকে এন্ট্রি নিতে পারিনি। হয়তো এই ক্যান্ডেল এন্ট্রি অথবা এই ক্যান্ডেল এন্ট্রি নেওয়া যাইতো, বাট এইখান থেকে আরেকবার এসে ম্যানিপুলেট করছে, যেটা করেই না। ঠিক আছে, আমি তো ভাবছি এইখান থেকে যেহেতু ট্রেড পাই নাই, এই জায়গার থেকে যেহেতু আমি ট্রেড নিতে পারিনি আর নিতে পারতামই না, কারণ এই রিটার্নটা মার্কেট সচরাচর করে না বললেই চলে। আর করলেও কতটুকু করে, এই যে এটুক পর্যন্ত সর্বোচ্চ করে, এটুক। বাট দেখেন, আমি যদি এই জায়গায় ট্রেডটা নিতে পারতাম তাহলে আমার এসএল কিন্তু অলরেডি হয়ে যেত। এসএল না হলেও ব্রেক ইভেন তো ইজিলি হয়ে যেত। সো এটাই হইতেছে রিজিক। রিজিক আসছিল, দ্যাটস ওয়াই আবার জায়গা মতো আমি ট্রেড পাইছি, প্রপার জায়গা থেকে ট্রেড নিছি। আর ঠিকই মার্কেট আস্তে 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 টিপি 1 দিল হইলে, বাট এই ম্যানিপুলেশন করে যখন মার্কেট নামছে, এই কারণে আমার টার্গেটে ছিল আমি টিপি 2 নিবো। একদম কাছাকাছি আইসা আরেকবার রিটার্ন করছে, বাট ঠিকই পরবর্তীতে আমার টিপি দেয়া দিছে। সো এটাই তো অ্যানালাইসিস। নিজের অ্যানালাইসিসের উপরে বিশ্বাস থাকলে সারা দিন ট্রেড নেওয়া লাগে না, দিনে একটা ট্রেড নিলেই মোর দেন এনাফ। আর আমার তো একটা অলরেডি, এই যে আমি বললাম না যে আমার এই যে লন্ডন সেশন, সরি নিউ ইয়র্ক সেশন, নিউ ইয়র্ক আসার আগেই ভাবছিলাম যে এই যে সেলটা আসছে, এই সেলটাই নিউ ইয়র্কে কমপ্লিট করবো, হাই প্রবাবিলিটি ছিল, সারাদিন বুলিশ ছিল তো। সো আমি একটা টার্গেটে ছিলাম হচ্ছে এই যে এইখানে যে টিপি 2 দিছি না, যদি এই নিউ ইয়র্কের আগে মার্কেটটা টিপি 2তে আসতো তাহলে আমি আবার বাইংয়ে ট্রেড নিতাম। আমার এরকম অনেক প্ল্যানিং করে রাখছিলাম, বাট সারাদিন যেহেতু বাইং হয়েছে, এই বাইংটা মিলানোর জন্য একটা পুল ব্যাক বারে সেল আসার কথা ছিল, ওই সেলটা আমি ধরতে চাইছিলাম। বাট এখান থেকে পর্যাপ্ত পরিমাণ নিছি, বাট যখন এখান থেকে রিভার্স করতেছে তখন সমস্যা আছে। সো মার্কেট দুইবার ম্যানিপুলেট করছে, একবার এইখানে করছে, ঠিক আছে, এখান থেকে নাইমা এইখানে একবার করছে, আবার এইখান থেকে নাইমা এইখানে আরেকবার করছে, ঠিক আছে। এইটা মানান যায়, এটা অনেকেরই কনফিউশনে ফেলাইছে, বাট এইটা মানা যায় না।
এটা মানা যায়, বাট এইটা মানা যায় না। এখানে যেটা করছে এটা পুরাই আনএক্সপেক্টেড। এটা যখন করে তখন ম্যাক্সিমাম টাইম মার্কেট উপরে চলে যায়। আমি যতটুকু দেখছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এই যে ঘটনাটা, আরে কি ডিলেটরে ভাই, এই যে ঘটনাটা মার্কেট যতবার করে, এই ঘটনাটা যতবার করে মার্কেটটা উপরে চলে যায়। বাট আমি একটা কনফিডেন্স ছিল সেলটা আসতে হইবই। সো এই সেলটা আসছে। ইভেন আমার যে টার্গেট ছিল অ্যারাউন্ড, শুরুতে টার্গেট ছিল 200 পিপস, পরে টার্গেট আমি নিছি 300 পিপস। সো এটা আমার যারা রেগুলার ভিডিও দেখে ওরা জানে এটা মোর দেন, আমার জন্য এটা কী কয়, মোর দেন এনাফ বলি আমি সবসময়। কারণ ডেইলি একটা ট্রেডই যথেষ্ট। এই যে 200 পিপস, 300 পিপস, 100 পিপস মোর দেন এনাফ। সারা দিন ট্রেড করা লাগবে, যে অনেক বড় বড় মুভ ধরা লাগবে, এগুলো দরকার নেই। সঠিক টাইমে বৈশা সঠিকভাবে সঠিক জায়গার থেকে ট্রেড করা দিতেছে বুদ্ধিমান আর প্রফেশনাল ট্রেডারের কাজ। সো আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল আমি ট্রেডটা করে দেখাই দিলাম। সো আমি এত বেশি এডিট করতে পারতাম না, হালকা পাতলা একটু নামাই না, খালি ভিডিওটা কমপ্লিট করে দিব, এই জন্য ট্রাই করে আমি সব ভিডিওটা আপলোড দিতে হইব। তো ভিডিওটা ক্লোজ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।